দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে নোয়াখালীর সঙ্গে দ্বীপ উপজেলা হাতিয়ার যোগাযোগে চালু হচ্ছে ফেরি চলাচল। মেঘনা নদীর নলছিড়া ও চেয়ারম্যান ঘাটে তৈরি হচ্ছে ফেরির ল্যান্ডিং স্টেশন। একাধিকবার নৌডুবির ঘটনায় প্রাণহানি হলেও অবহেলিত ছিল ফেরি চালুর বিষয়টি। আন্দোলন সংগ্রাম করেও মেলেনি সুফল। উচ্ছ্বসিত হাতিয়াবাসী বলছে, ভোগান্তি কমার পাশাপাশি উন্নত হবে দ্বীপের অর্থনৈতিক অবস্থাও। হাতিয়া থেকে ইসমাইল হোসেন কিরণের পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন আব্দুল হামিদ। দীর্ঘ প্রতীক্ষার পর পূরণ হতে চলেছে ৭.৫ লাখ মানুষের স্বপ্ন। প্রথমবারের মতো নোয়াখালীর মূল ভূখণ্ডের সঙ্গে চালু হচ্ছে হাতিয়া দ্বীপের ফেরি চলাচল। আন্দোলন সংগ্রামের পথ পেরিয়ে উপজেলার নলছিড়া ও চেয়ারম্যান ঘাটে জোরে সোরে চলছে ফেরির ল্যান্ডিং স্টেশন নির্মাণের কাজ। ফেরি চলাচলে উচ্ছ্বসিত দ্বীপের বাসিন্দারা। হাতিয়ার মানুষের হৃদয়ে বিশাল খুশির একটা বন্যা সৃষ্টি করেছে। চলমান কাজটা দূরত্বই শেষ করতে চাই এবং ডিসেম্বরের লাস্টে শেষ হয়ে যাবে। দুর্যোগ আবহাওয়ার কারণে রোগী আটকে থাকতো, রোগীদের বিষম কষ্ট হইতে এমনও আমার চোখে দেখা এখানে অনেক রোগী মারা গেছে। তো ফেরি হওয়াতে আমরা নিরাপদে যাতায়াত করতে পারবো। যারা ফেরি করছে তাদেরকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। তাদের প্রত্যাশা, এই উদ্যোগের ফলে বদলে যাবে হাতিয়ার ভাগ্য। যাতায়াতে কমবে ভোগান্তি, লোকসান এড়ানো যাবে ব্যবসা বাণিজ্যে। এখানে মানুষ নদীতে পারাপার করতে বিভিন্ন ঝুঁকি ছিল। ব্যবসা বাণিজ্য যারা করতো তারা মালামাল আনা অনেক বিপজ্জনক ছিল, তারা ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়তো বেশিরভাগ সময়, বিশেষ করে বর্ষা মৌসুমে। বোট ডুবে গেলে ব্যবসায়ী শেষ, ফতের বিকারি হয়ে যায়। ফেরি হয়ে যায় তো ফেরিতে আমাদের সব প্রকারের আমাদের সুবিধা হয়ে যাবে। নৌ উপদেষ্টা বলছেন, ফেরি নির্মাণের পদক্ষেপ নিলেও এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে হবে নির্বাচিত সরকারকে। আমরা শুরু করে দিয়ে গেলাম, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ শেষ হয়ে যাবে। নির্বাচিত যারা আসবেন তাদেরকে আপনারা বলবেন যে এই ঘাট দখল করা যাবে না, এবং দখল করতে চেষ্টা করলে আপনারা প্রতিহত করবেন। দ্বীপের বাসিন্দা এনসিপির মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেন, সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টাতেই আলোর মুখ দেখতে পেয়েছে হাতিয়ার ফেরিঘাট। সব মিলিয়ে একদিকে হচ্ছে আমাদের উপদেষ্টার সাথে সাথে সরকারের সাথে সখ্যতা, এবং হচ্ছে নিচের দিকে হচ্ছে আমাদের মাঠ পর্যায়ে সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা, তাদের যে অবস্থান, এই কারণে এটা বাস্তবায়ন সম্ভব হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে ফেরি চালু করে উত্তাল মেঘনায় ঝুঁকিপূর্ণ যাতায়াতের চিরতরে অবসান চান হাতিয়াবাসী। আব্দুল হামিদ, RTV।